হেই বন্ধুরা, কেমন আছো? আমি আবারও এসে গেছি আরও এক নতুন ভিডিও নিয়ে, যেখানে আমি কথা বলবো রিয়েলমি এর আপকামিং ফোন রিয়েলমি GT Neo 6 AC 5G এর সম্পর্কে। এই ফোনের সমস্ত লিক সামনে এসে গেছে, যেমন এই ফোন কবে লঞ্চ হবে, এই ফোনের দাম কত হবে, আর এই ফোনের স্পেসিফিকেশন কী দেওয়া হয়েছে, এই সব কিছু সম্পর্কে আমরা আলোচনা করব। তো চলুন না দেরি না করে ভিডিওটিকে শুরু করি। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সর্বপ্রথম আমরা এই ফোনের বিল্ড কোয়ালিটি আর ডিজাইনের সম্পর্কে আলোচনা করব। এই ফোনের পেছনে সম্ভবত প্লাস্টিকের ব্যাগ থাকবে, ফ্রেম অ্যালুমিনিয়ামে থাকবে, আর সামনে গ্লাস ফ্রন্ট দেওয়া থাকবে। আর এই ফোনের সামনে আপনারা কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পেয়ে যেতে পারেন। তার সাথে এই ফোনে IP54 রেটিং দেওয়া থাকবে। তো বোঝা যাচ্ছে এই ফোন ওয়াটার আর ডাস্ট রেজিস্ট্যান্ট থাকবে। এখন আমরা এই ফোনের ডিজাইনের সম্পর্কে আলোচনা করব। তো এই ফোনের পেছনে উপরে বা পাশে ট্রিপল ক্যামেরা হাউজিং দেওয়া থাকবে, তার মধ্যে আপনারা ফ্ল্যাশ দেখতে পেয়ে যাবেন, আর সম্ভবত নিচের দিকে রিয়েলমির ব্র্যান্ডিং দেখতে পেয়ে যাবেন। ফ্রন্টের কথা বললে এই ফোনের সামনে সেন্টার পাঞ্চল ক্যামেরার সাথে কার্ভ ডিসপ্লে দেওয়া থাকবে। তার সাথে এই ফোনের চিন আর বেজেল খুব পাতলা দেওয়া থাকবে। কালারের কথা বললে এই ফোনে দুটো কালার কনফার্ম হয়েছে বলে জানা গেছে, ব্ল্যাক আর হোয়াইট, আর সম্ভবত ব্লু কালারটাও থাকতে পারে, কিন্তু এটা কনফার্ম হয়নি। তো ওভারঅল বিল্ড কোয়ালিটি আর ডিজাইনতে ভালো দেওয়া হয়েছে। এখন কথা বলবো ডিসপ্লে সম্পর্কে। তো এই ফোনে থাকছে 6.7 ইঞ্চের একটি বড় ডিসপ্লে, আর ডিসপ্লে বড় থাকার কারণে সম্ভবত ওয়ান হ্যান্ড ইউজ করতে সমস্যা আসতে পারে। তাছাড়া এই ফোন 1.5K রেজুলেশন হাতে আসবে, আর এই ফোনে 10 বিটসের 80 LTPO OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। তার সাথে 2772x1240 পিক্সেল রেজুলেশন থাকবে, 20:9 এক্সপেক্ট রেশিও থাকবে, 451 ppi এর পিক্সেল ডেন্সিটি দেওয়া হয়েছে, 1400 নিটসের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে, 144 হার্জের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, 360 হার্জ টাচ স্যাম্পলিং রেট দেওয়া হয়েছে, HDR10+ এর সাপোর্ট থাকবে, আর তার সাথে ওয়াইড L1 এর সাপোর্ট দেওয়া হয়েছে। তো ওভারঅল ডিসপ্লে খুব ভালো দেওয়া হয়েছে, কন্টেন্ট ওয়াচিংয়ে কোনো অসুবিধা হবে না। আর ওয়াইড L1 থাকার কারণে নেটফ্লিক্স, অ্যামাজনে HD কন্টেন্ট দেখতে আপনাদের কোনো অসুবিধা হবে না। ওভারঅল এই ফোনের ডিসপ্লে কোয়ালিটি খুব ভালো দেওয়া হয়েছে, তো ডিসপ্লের দিক থেকে আপনাদের কোনো অসুবিধা হবে না। এখন কথা বলবো এই ফোনের পারফরমেন্সের সম্পর্কে। তো এই ফোনে দেওয়া হচ্ছে Qualcomm Snapdragon 7+ Gen 3 এর প্রসেসর, আর এটি খুব ভালো চিপসেট। এতে আপনারা এনার্জি এফিশিয়েন্ট খুব ভালো পেয়ে যাবেন, হিটিং এসে খুব কম পাবেন। আর এই ফোনের প্রসেসরের থার্মাল ম্যানেজমেন্ট খুব ভালো করে নেয়। আর এই চিপসেটটি 4 nanometer তৈরি হয়েছে, তো বোঝা যাচ্ছে এই ফোনের প্রসেসর খুব ভালো দেওয়া হয়েছে। আর গেমিংয়ের কথা বললে এই ফোনে থাকছে Adreno 732 GPU, তার সাথে এই ফোনে LPDDR5X RAM আর UFS 4.0 স্টোরেজ টাইপ পেয়ে যাবেন, যার ফলে আপনারা এই ফোনে 60 FPS খুব স্মুথ গেমিং করতে পারবেন। আর এই ফোনে আন্তর্জাতিক স্কোরের কথা বললে এই ফোনে 15 লাখের বেশি আন্তর্জাতিক স্কোর বেরিয়ে আসে। তো ওভারঅল এই ফোনের পারফরমেন্সের দিক থেকে কোনো অসুবিধা হবে না, এই ফোনের পারফরমেন্স খুব ভালো দেওয়া হয়েছে। এখন কথা হলো এই ফোনের ক্যামেরা সম্পর্কে। তো এই ফোনের ক্যামেরা সম্পর্কে সেরকম কোনো লিক পাওয়া যায়নি, তবে এই ফোনের আগের ভেরিয়েন্ট রিয়েলমি GT Neo 5 AC-তে যেসব ক্যামেরা ইউজ করা হয়েছিল সেগুলো এই ফোনে ইউজ করা থাকতে পারে, শুধু সেন্সরটা চেঞ্জ হতে পারে। লিকের থেকে জানা গেছে এই ফোনের মেন ক্যামেরা 64 মেগাপিক্সেল হবে, যেটি OIS এর সাথে আসবে। তার সাথে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দেওয়া থাকবে। আর এই ফোনের মেন ক্যামেরা দিয়ে আপনারা 4K 60 FPS আর 1080p 40 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। এখন কথা বলি এই ফোনের সামনে সেলফি ক্যামেরা সম্পর্কে। এই ফোনের সামনে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া থাকবে, আর এই ক্যামেরা দিয়ে আপনারা 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন 30 FPS দিয়ে। তো এই ফোনের ক্যামেরা ভালো দেওয়া হয়েছে, শুধু এই ফোনের ক্যামেরা সেন্সর কী দেওয়া থাকবে তার সম্পর্কে কোনো কিছু জানা যায়নি। এই ফোনের ব্যাটারির কথা বললে এই ফোনে থাকছে 5500 mAh একটি বড় ব্যাটারি, যেটিকে চার্জ করার জন্য 100 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া থাকবে, আর এর চার্জার বক্সের ভেতর দেওয়া থাকবে। আর এই ব্যাটারি চার্জ করার জন্য এতে Type-C চার্জিং পোর্ট দেওয়া থাকবে। তার সাথে এই ফোনে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে, ফেস আনলক অপশন থাকবে, আর বাদবাকি ছোটো বড় সমস্ত ধরনের সেন্সর সাপোর্ট আপনারা এই ফোনে পেয়ে যাবেন। সফটওয়্যারের কথা বললে এই ফোনে আপনারা Android 14 সাপোর্ট পেয়ে যাবেন। আর UI এর কথা বললে এই ফোন Realme UI 5.0 এর সাথে আসবে। আপডেটের কথা বললে এই ফোনের সফটওয়্যার আপডেট কীভাবে দেওয়া হবে সেটা এখনও জানা যায়নি। ভ্যারিয়েন্টের কথা বললে এই ফোন 4টি ভ্যারিয়েন্টে লঞ্চ হবে বলে জানা গিয়েছে, 8+ 256GB, 12+ 256GB, 12+ 512GB আর 16+ 1TB এর ভেরিয়েন্ট লঞ্চ হবে বলে জানা গেছে, কিন্তু ইন্ডিয়াতে কোন কোন ভেরিয়েন্ট লঞ্চ হবে সেটা জানা যায়নি। এখন এর প্রাইসের কথা বললে এই ফোন সম্ভবত 30 থেকে 35 হাজারের আশেপাশে লঞ্চ হতে পারে। আর আপনাদের কী মনে হয় এর প্রাইস কত হতে পারে সেটা আপনারা আমাকে কমেন্টে অবশ্যই বলবেন। আর এই ফোনের লঞ্চিং ডেট এখনও জানা যায়নি, তবে এপ্রিল অথবা মে মাসে এই ফোন লঞ্চ হতে পারে। তো আজকের ভিডিওতে এতটুকু ছিল, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আবার দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।